আজ থেকে 25 বছর আগের ঘটনা, যখন শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারী মহারাজের শতবর্ষ অনুষ্ঠান হয়েছিল। যে আসনে আজকে সভাপতিত্ব করছেন পরম পূজ্য মহামণ্ডলেশ্বর স্বামী প্রণব চৈতন্য পুরীজি মহারাজ, সেই আসনে তার গুরুদেব পরম পূজ্যপাদ মহামণ্ডলেশ্বর বিষ্ণুপুরীজি মহারাজ সভাপতিত্ব করেছিলেন। আর তার পাশে আমাদের বৃন্দাবন বিহারী দাসজি। আপনাদের মনে আছে কত বছর আগে আশ্রম এসেছিলেন? মনে পড়ছে? 25 বছর আগে এসেছিলেন, আর 25 বছর পরে উনি আজকে তো আজকে এই যে সেদিনও এরকম দুজনই পাশাপাশি বসেছিলেন, সেই যুগলবন্দি গুরু শিষ্য পরম্পরা চলুক। এখন আমাদের আজকের এই মহতী সভার সভাপতি পরম পূজ্যপাদ মহামণ্ডলেশ্বর স্বামী প্রণব চৈতন্যজি মহারাজের আশীর্বচন শুনব এবং তার বিদগ্ধ কথা আমরা শ্রবণ করব। দয়া করে কেউ ওঠার চেষ্টা করবেন না। অনেক কিছু জীবনে আপনারা পেয়েছেন, হারিয়েছেন, কিন্তু এই ভাষণটা যদি হারিয়ে যায় তাহলে জীবনের অনেক কিছু মাইনাস হয়ে যাবে। সেই জন্যে আপনারা এই অবধি অপেক্ষা করবেন এবং এটা শুনবেন। আপনারা ভয় পাবেন না, কারণ এই সেই 6টা থেকে অন্তত নিরন্তর বোমবার্ড হচ্ছে, অ্যাটম বমের মতো বোমও পড়েছে। তারপরে আপনারা বসে আছেন ধৈর্য ধরে, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমি খুব বেশি বলবো না, এটা তো বলতেই হয়, মা কাশি থেকে এসছি, নাইলে তো মুশকিল হয়ে যাবে। আমি একটু সংকটে আছি মহারাজ, যে নীলগড়বন্দী মহারাজ আমাকে নিয়ে এসছেন, এত খরচা করে, বুঝুন কাণ্ড। যাই হোক, কিন্তু এসে ভালো লাগছে। মহারাজদের এই স্বামীজির সঙ্গে পরিচিত হয়েছে, মহারাজদের সঙ্গে তাদের দর্শন পাচ্ছি, ভালো লাগছে। ভদ্রম शांति शांति। चाम्पेय गौरार्ध शरीरकायै कर्पूर गौरार्ध शरीरकाय धम्मे लवत्यै च जटाधराय नमः शिवायै च नमः शिवाय। भगवान अर्धनारीश्वरेर चरणे प्रणाम जानाচ্ছি। भगवान भाष्यकार श्री शंकराचार्य তিনি অপূর্ব একটি অর্ধনারীশ্বর স্তোত্র রচনা করেছেন। তার প্রথম শ্লোকটা দিয়ে আমিও তার
ভাষায় প্রণাম জানালাম। যিনি, যার অর্ধেক শরীর বাম ভাগ চম্পক ফুলের মতো গৌরবর্ণ, আর যার অর্ধেক শরীর কর্পূরের মতো গৌরবর্ণ, ডান ভাগ। আর যার বাম ভাগে খুব সুন্দর ত্রিবেণী কেশ, আর ডান দিকে আবার জটা ধারণ করে আছেন, এইরকম শিবা এবং শিবকে আমি প্রণাম জানাচ্ছি। আমি ভাবছিলাম, আচ্ছা, পূজ্য মহারাজদের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি একটু ইনফর্মাল হয়ে গেছি আর কি, আপনাদের সম্বোধন করতে ভুলে গেছি, নিজের গুণে ক্ষমা করে নেবেন। সব মহান পণ্ডিত এবং তপস্বী মহাত্মারা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে প্রণাম জানাচ্ছি। ভাবছিলাম যে এই 63তম প্রতিষ্ঠা দিবস অর্ধনারীশ্বরের, আর পূজ্য তারানন্দ মহারাজ তার মনের ভাবটি কি ছিল, তিনি অর্ধনারীশ্বরের স্থাপনা কেন করলেন? আবার আশ্রমের নাম রাখলেন প্রেম মন্দির। প্রেম কোথা থেকে চলে এলো প্রেম মন্দির? তো আমার মনে হলো এই যে অভিন্ন হরগৌরী স্বরূপ, এদের স্বরূপটাই হলো প্রেমস্বরূপ, এবং খুব সম্ভবত ঈশ্বর যে প্রেমময়, আমরা সচ্চিদানন্দময় বলে বলি, কিন্তু আনন্দই সবচেয়ে প্রিয়তম বস্তু। আনন্দকেই তো আমরা ভালোবাসি, তো সেই জন্য তাকে প্রেমস্বরূপ বললে কোনো অশাস্ত্রীয় কিছু হবে না। তো খুব সম্ভবত যে তাঁর প্রেম এবং প্রেমস্বরূপতাকে অনুভব করা, এটাই হয়তো তিনি জীবনের সর্বোচ্চ প্রাপ্তি বলে মনে করেছিলেন। ভক্তজন, আস্তিক এবং নাস্তিক সকলেই একটা বিষয়ে কিন্তু সহমত, যে এই যে বিরাট বিশ্ব, এই সব কিছুর মূলে, মানে সৃষ্টি, পালন, সংহার ইত্যাদি সব কিছুর মূলে যে অ্যাক্টিভিটি চলছে, একটা অনন্ত ক্রিয়া শক্তি কাজ করছে। এমন একটা শক্তি যে নিরন্তর নিজের স্বাভাবিক স্বভাব থেকেই স্পন্দিত হচ্ছেন এবং সারা সৃষ্টি চলছে। বিজ্ঞানের ভাষায় আমরা বলি এনার্জি। এখানে কিন্তু আস্তিক নাস্তিকের কোনো ভেদ নাই, ক্রিয়া শক্তিকে সবাই মানি। কিন্তু ক্রিয়া শক্তির পেছনে ইচ্ছা শক্তি রয়েছে, ইচ্ছা শক্তির পিছনে জ্ঞান শক্তি রয়েছে। এটা মানতে, এবং সেই জ্ঞান, ইচ্ছা, ক্রিয়ারূপ যে শক্তি, সেটা এক চেতন সত্তার সঙ্গে অবিনাভাব রূপে গঠিত হয়ে আছে। এটা বুঝতে গেলে আধ্যাত্মিক বিজ্ঞানের সাহায্য নিতে হয়, কেবলমাত্র ফিজিক্সের কাজ নয়, জড় বিজ্ঞানের কাজ নয়। দেখুন, ক্রিয়া তো চলছে সারা বিশ্বে, সবকিছুর ভেতরে ক্রিয়া চলছে, কোনো কিছু তো থেমে নাই। এমনকি যেটা
একেবারে নিস্তব্ধ নিরেট পাষাণ বলে মনে হয়, সেখানেও অ্যাটম এবং তার ভেতরে কি বিরাট অ্যাক্টিভিটি চলছে। কিন্তু এই যে অসংখ্য ক্রিয়া চলছে এবং সেই ক্রিয়ার দ্বারা একটা সার্থক জীবনের সৃষ্টি হচ্ছে, এতে সূর্য এসেছে, সোলার সিস্টেম এসেছে, পৃথিবী কত দূরে থাকবে সেটা ঠিক হয়েছে, সেখানে কিরকম এনভায়রনমেন্ট হবে সেটা ঠিক হয়েছে, সেখানে আমরা জন্মাতে পারবো সেটা ঠিক হয়েছে। তো এটা উইদাউট এনি কোঅর্ডিনেশন, এটা যদি কেওস হয় তাহলে কি এটা সম্ভব হতে পারে? আর যখনই কোঅর্ডিনেশনের প্রশ্ন আসবে, সেখানে জ্ঞান বা চেতনা ছাড়া কোঅর্ডিনেট হবে কি করে? এটা সম্ভব নয়। রচনা অনুপত্তিশ্চ নানুমান। তো সুতরাং আমাদের অধ্যাত্ম দৃষ্টিতে এই সব কিছুর মূলে এক অনন্ত শক্তিময় সচ্চিদানন্দ স্বরূপ বস্তু রয়েছেন, যিনি সচ্চিদ আনন্দ স্বরূপ। তিনি নিজেকে দুই ভাগে ব্যক্ত করেন তার মায়ার শক্তির দ্বারা। ওই যে বললাম, জ্ঞান ইচ্ছা ক্রিয়া বা ইচ্ছা জ্ঞান ক্রিয়া তান্ত্রিক মতে, তো একই চিৎ শক্তি, একই সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ, তিনি মায়ার দ্বারা ব্রহ্ম এবং তার চিৎ শক্তি রূপে কাশ্মীর শৈবাগম অনুসারে প্রকাশ বিমর্ষ রূপে বিভক্ত হয়। তারা মায়ার দ্বারা বলবেন না, তারা রিয়েল বলবেন। কিন্তু আমাদের অদ্বৈত বেদান্ত অনুসারে যেমন জীব এবং ব্রহ্ম এক হয়েও মায়ার দ্বারা দুইটা ভেদ মনে হয়, ঠিক তেমনি ভাবে শক্তি এবং শক্তিমান অভিন্ন হয়েও মায়ার দ্বারা যেন দুই ভাগে বিভক্ত হন, একটি ভাগ শিব আর একটি ভাগ শক্তি, কিন্তু কমপ্লিট পিকচারটা হবে শিব শক্তির সামরস্য বা অভিন্নতা। তো এই সমস্ত বিশ্বের মূলে এক অদ্বৈত অর্ধনারীশ্বর তত্ত্ব রয়েছে। এখন তিনি তার নিজের ইচ্ছায় সংকল্পে সারা জগৎ রূপে প্রকট হয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্ব হয়েছেন আর ব্যক্তি হয়েছেন। এখন যজ্ঞের কি করে আসছি? আজকের বিষয় যজ্ঞ বই বিষ্ণু। অনন্ত কিভাবে একটি সীমিত ব্যক্তি রূপে প্রকট হচ্ছে, সেই প্রক্রিয়াটার নাম যজ্ঞ। আবার ব্যক্তি তার লিমিটেশন কে নষ্ট করে কিভাবে অনন্ত ব্রহ্মের সঙ্গে একীভূত হবে, সেই প্রক্রিয়াটার নাম যজ্ঞ। তো যজ্ঞের দুইটা রূপ আছে। আমরা ব্যক্তি, আমরা যেসব যজ্ঞ করছি সেটাও যজ্ঞ। আবার যে যজ্ঞের ফলে আমার জন্ম ইত্যাদি হয়েছে, আমাদের পূজ্য শ্যামানন্দ মহারাজ খুব সুন্দরভাবে জীবনটার সঙ্গে যে যজ্ঞের একটু ভেতরে ঢুকেছেন মহারাজ, কিভাবে জন্ম থেকে নিয়ে অন্ত্যেষ্টি পর্যন্ত এটা একটা যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞ বই বিষ্ণু, এটা সোজা সোজা অর্থ হলো যজ্ঞ ভগবান বিষ্ণুরই স্বরূপ। তা এবার যখন নির্গুণানন্দজি বললেন মহারাজ যজ্ঞ বই বিষ্ণু বিষয় রাখা হয়েছে, আমি ভাবলাম যে যজ্ঞ বই বিষ্ণু তো আমরা শঙ্কর ভাষ্যে অনেক জায়গায় পড়ি, গীতা ভাষ্যের মধ্যে বোধ দুই জায়গায় আছে, কিন্তু কোনোদিন মূল খুঁজে দেখি নাই। এবার যদিও সেটা আমার ক্রেডিট নয়, এ আইয়ের ক্রেডিট মহারাজ। আমার এক শিষ্য, সে তাকে বললাম যে বাবা এটার মূল কোথায় আছে,
তো পট করে খুঁজে দিল, মানে বোধহয় 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা আধা, মানে 30 সেকেন্ড লাগে। এটার প্রধান যে যেখানে আছে সেটা হলো শতপথ ব্রাহ্মণ। তৈত্তিরীয় সংহিতাতেও আছে, ঐতরেয় আরণ্যকেও আছে, যেটাকে মহারাজ ঋগ্বেদের মন্ত্র বলছিলেন। তো সেখানে মূল প্রসঙ্গটা কি এটা একটু বলতে চাই, কারণ এই কথাগুলি আমরা সাধারণত আমরাও ঠিক মতো জানি না, সেজন্য শোনাচ্ছি। শতপথ ব্রাহ্মণের 1-1-2-13 সবই ব্রতম বিসৃজতে यज्ञो वै विष्णु स यज्ञमेव अभ्युपैति स य एवं विद्वान व्रतम विसृजते तस्मादुह स एवं ब्रूयात्। এখানে বলা হচ্ছে যে একজন যজমান স বৈ ব্রতম বিসৃজতে, তিনি যজ্ঞের জন্য নিয়ম গ্রহণ করছেন, ব্রত গ্রহণ করছেন। আর এই যে যজ্ঞ, এই যজ্ঞই হলো ভগবান বিষ্ণু। এই কথাটার উপরে সায়ন ভাষ্য কি আর বলছেন সায়নাচার্য, সেটা বলবো, কিন্তু প্রথমে মূলটা বলি। স্বযজ্ঞমেব অভ্যুপৈতি, সেই জন্য যিনি যজ্ঞ করছেন, যেহেতু যজ্ঞ মানে বিষ্ণু, তো তিনি বিষ্ণুকে প্রাপ্ত করছেন, তিনি যজ্ঞকে প্রাপ্ত করছেন, যজ্ঞের ফল প্রাপ্ত করছেন, তার মানে তিনি বিষ্ণুর সঙ্গে একাত্ম হচ্ছেন। কে সজ এবং বিদ্বান ব্রতম বিসৃজতে, যে যজ্ঞকে বিষ্ণু রূপে জেনে যজ্ঞ করছেন, তিনি বিষ্ণুর সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছেন। সেজন্য তস্মাদু স এবং ব্রূয়াৎ, সেজন্য সে এরকম বলবে, অর্থাৎ যজ্ঞবৈ বিষ্ণু। এখানে সায়নাচার্য লিখছেন বিষ্ণু যজ্ঞস্য অধিষ্ঠাত্রী দেবতা, যজ্ঞের অধিষ্ঠাতা দেবতা, মানে যজ্ঞ যা তার যজ্ঞ কর্মের, যজ্ঞের আরাধনাটা যিনি গ্রহণ করবেন এবং তার ফল যিনি দেবেন, তিনি হলেন বিষ্ণু। অতঃ তাদাত্ম্যোপচার, সেজন্য যজ্ঞ আর বিষ্ণুকে এক করা হয়েছে। যদ্বা বিষ্ণু ব্যাপনশীল পরমাত্মা, বিষ্ণু শব্দের অর্থ ব্যাপক, পরমাত্মা। স এব যজ্ঞরূপেণ অবতিষ্ঠতে ইতি শ্রুতি তাৎপর্যম, তিনি ব্যাপক পরমাত্মাই তিনি যজ্ঞ রূপে তিনি প্রকট হচ্ছেন। यज्ञो वै विष्णु इति श्रुतेः यज्ञ शरीरस्य विष्णुत्मकत्वात्, यज्ञ शरीर মানে যজ্ঞকে যজ্ঞ পুরুষ বলা হয়, সে যজ্ঞ বিষ্ণু স্বরূপ। এই মোটামুটি মানে ভাষ্য আর এর অর্থ, মানে যেটা আমি বলতে চাইছি যে যজ্ঞ যেটা, সেটাই বিষ্ণু, মানে বিষ্ণু ভগবান যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোয়ং কর্মবন্ধন, ভগবানের জন্য করা সেটা যজ্ঞ, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের যেটা বুঝতে হবে, যজ্ঞকে ভগবানের স্বরূপ বলে আমাদের বুঝতে হবে। এখানে একটু সমস্যা হয়। তো যজ্ঞের, আমি যেটা বলছিলাম যে যজ্ঞ সেই অনন্ত বিষ্ণু পরমাত্মা, তিনি কিভাবে একজন ব্যক্তির রূপ ধারণ করছেন, ব্রহ্ম কিভাবে জীব হলেন, এই প্রক্রিয়াটা, এই পদ্ধতিটার নাম যজ্ঞ। এখানে ভগবান, আমি এবার গীতায় একটু চলে আসি। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্বধ্বম
এষবস্তিষ্ঠতা মধু। ভগবান সকল প্রজার অধীশ্বর, তিনি যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করেছেন। এবং এটার একটা বর্ণন আমরা পুরুষ সূক্তে দেখতে পাই। কি করে? সহস্র শিরে খা পুরুষা, সহস্র শীর্ষ মানে অনন্ত মস্তক, অনন্ত নেত্র বিশিষ্ট যে পরমাত্মা, যিনি অনন্ত, তিনি কিভাবে নিজেকে যজ্ঞের মধ্যে উৎসর্গ করে তিনি এই সারা বিশ্ব চরাচর সৃষ্টি করছেন। তস্মাৎ যজ্ঞা সর্বভূতঃ ঋতঃ সামানি যজ্ঞিরে। তো এখন এই যে আমার যে জন্ম, এই জন্মটা একটা বড় রহস্যময় ব্যাপার। দেখুন গীতা কিভাবে এটাকে দেখানো হচ্ছে। এবং গীতায় জোর দেওয়া হয়েছে যে তুমি যদি যজ্ঞ না করে অন্ন ভক্ষণ করো, তাইলে তুমি অন্ন খাচ্ছ না, তুমি পাপ খাচ্ছ। ভুঞ্জতে ত্বঘম পাপা ইয়ে পচন্তি আত্মকারণাৎ। দেবতারা তোমাকে সবকিছু দিয়েছেন, আমরা বুঝতে পারি না। তাদের সেটা না দিয়ে তাদের যেটা প্রাপ্য যদি আমি ভক্ষণ করি কেবল নিজের উদাহরণ ধরনের জন্য, তাইলে আমি অন্ন ভক্ষণ করি না, আমি পাপও ভক্ষণ করি। তা আগে এটা খুব স্বীকার করা হতো। এবং এটাও বলা হচ্ছে নায়ম লোকস্তযজ্ঞস্য কুতুন্যাঃ পুরুষোত্তমা। যারা যজ্ঞ করে না তারা তো ইহলোকেও আনন্দিত থাকে না, আর পরলোক কোথায় তাদের থাকবে? তো সুতরাং যজ্ঞের মহত্বটা আমাদের বুঝতে হবে। তো এখানে ভগবান কিভাবে বলছেন যে দুই স্তরে যজ্ঞ হচ্ছে। যেটা আমরা করব সেটা একটা যজ্ঞ, এটা দেবতাদের জন্য। আর দেবতারা যজ্ঞ করছেন সেটা আমাদের মঙ্গলের জন্য। তারা কিভাবে করছেন? যজ্ঞেন যজ্ঞময়জন্ত দেবাঃ তানি ধর্মাণি প্রথমান্যাসন। ভগবান গীতায় খুব সরল করে বুঝিয়েছেন। দেখো আমাদের যে সমস্ত জীবদেহ এই যে বসে আছি আমরা, অন্নাদ ভবন্তি ভূতানি, অন্ন থেকে এই শরীর উৎপন্ন হয়। মাতা পিতার ভুক্ত যে অন্ন, তার দ্বারা শরীরটার প্রারম্ভ হয়। এবং অন্ন খেয়েই আমরা বড় হই। তো অন্ন যদি না থাকে তাইলে কোনো প্রাণী থাকবে না এই পৃথিবীতে। তো সুতরাং অন্নাদ ভবন্তি ভূতানি। অন্ন কোথা থেকে হচ্ছে? পর্জন্যাৎ বৃষ্টি হয় বলে, পর্জন্যাৎ অন্ন সম্ভব। এই প্রত্যেকটি জিনিসই অনেক কিছু বোঝার আছে, কিন্তু আমি খালি বলে যাচ্ছি। বৃষ্টি না হলে অন্ন হবে না। কিছুদিন ভূগর্ভ থেকে নিয়ে তুমি চালাতে পারবে, কিন্তু তাতেও হবে না, এক সময় ওখান থেকে আসতে হবে। এখন প্রশ্ন হলো যে এই যে পর্জন্য মানে মেঘ যে বৃষ্টি করছে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? তো গীতায় বলছেন যে যজ্ঞাৎ ভবতি পর্জন্যঃ। একটা যজ্ঞ, সেই যজ্ঞ থেকে এই মেঘ উৎপন্ন হয়ে, বৃষ্টি হয়ে, অন্ন হয়ে প্রাণী উৎপন্ন হচ্ছে। এখন সেটা কোন যজ্ঞ? তো দেখুন, আকাশ একটা যজ্ঞ কুণ্ড, সূর্য সেখানে যজ্ঞাগ্নি, এই পৃথিবী আর্য পাত্র মানে যাতে ঘি থাকে, আর সমুদ্র হলো আর্য মানে দ্রবিত ঘৃত। আর
এই দেবতারা মানে প্রাকৃতিক শক্তিগুলি, যারা এই সমস্ত প্রাকৃতিক ব্যাপারটা কন্ট্রোল করছে, তারা এই ঘৃত সমুদ্রের জল সূর্যাগ্নিতে হবন করছে। সূর্যাগ্নির যে শিখা কিরণ রূপে এই পর্যন্ত আসছে, তাতে হবন হচ্ছে, সেটা বাষ্পীভূত হয়ে উপরে চলে যাচ্ছে। উপরে যাওয়ার পরে একটা ম্যাজিক হচ্ছে, সেখানে সেটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে সে মেঘরূপ ধারণ করছে, সে বায়ু দেবতার দ্বারা চালিত হয়ে সে আমাদের ক্ষেতের উপরে এসে হাজির হয়েছে। অদ্ভুত ব্যাপার, জানেন তো? আমার গুরুদেব একদিন বসেছিলাম, আমি আর গুরুদেব এখানে কলকাতার আশ্রমে, তো বৃষ্টি হচ্ছে। গুরুদেব একদিন বললেন, প্রণব, আচ্ছা আমরা যে এই ট্যাঙ্কির মধ্যে জল তুলতে গিয়ে এত মেশিন চালাতে হয়, তবে একটু জল উঠে, আর এটা কোন পাম্প এটাকে একেবারে মানে টন টন জল আকাশে তুলে দিচ্ছে আর সারা ভারতবর্ষে বৃষ্টি করে দিচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? তাই তো দেখছি, সম্ভব তো হচ্ছে। এত জল উপরে কে পাঠাচ্ছে? আর উপরে গেলে তো হবে না, আবার তাকে নেমেও আসতে হবে। তো ভক্তজন, একটা প্রকৃতির মধ্যে একটা যজ্ঞ চলছে, সেই যজ্ঞের পরিণাম রূপে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে অন্ন হচ্ছে, অন্ন থেকে জীব উৎপন্ন হচ্ছে। তো সুতরাং মনে রাখতে হবে, যজ্ঞ থেকে জীবনের সৃষ্টি হচ্ছে, জীবন যজ্ঞ। আবার দেখুন, মাতা পিতা সেই অন্ন ভক্ষণ করছেন, তার থেকে সপ্তম ধাতু উৎপন্ন হচ্ছে, বীর্য। সে পিতা তাকে মাতৃগর্ভে, সেখানে গর্ভাগ্নি প্রজ্বলিত। যদি আগুন না থাকে তাহলে কিন্তু কোনো শরীর উৎপন্ন হবে না, জাইগোট তৈরি হবে না। তো সুতরাং ওই মহারাজ বললেন যে বৃহদারণ্যকে, একইভাবে ছন্দকেও আছে পঞ্চাগ্নি বিদ্যার মধ্যে, যে সেখানে যোশী দেব অগ্নি, এই পঞ্চম অগ্নি মানে মাতা, সেইখানে এই যে অন্ন রসের যে হবন হচ্ছে, তার থেকে এই আমাদের শরীরটা প্রকট হচ্ছে, এটা যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছে। আমার যে শ্বাস চলছে, যার দ্বারা আমি বেঁচে আছি, এটা খালি তো কোনো মানে কি বলে পাম্পিং সেট না, যে হাওয়া ঢুকছে আর বেরোচ্ছে। এই হাওয়াটা ঢুকছে ফুসফুসের মধ্যে গিয়ে, কি একটা অদ্ভুত উপায়ে এর অক্সিজেনটা রক্তের মধ্যে মিলছে, আর রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা আবার সেই হাওয়ার মধ্যে চলে আসছে। এখানে কি চলছে, একটা মিস্টিক্যাল কিছু চলছে। ওখানে গন্ডগোল হলে আর বেঁচে থাকা যাবে না। তো সুতরাং এই যে নিরন্তর বায়ুর হবন হচ্ছে শ্বাস রূপে, আবার যে বেরিয়ে আসছে, এর দ্বারা আমি বেঁচে আছি, এটা একটা যজ্ঞ। আমি যে খাচ্ছি, ওই মহারাজ বলেছিলেন জঠরাগ্নি, সেখানে বৈশারণ অগ্নি প্রজ্বলিত, সে খাচ্ছি, সেটাকে তিনি হজম করছেন, পরিপাক করছেন, তার দ্বারা এই শরীর, হাত পা সব কিছু তৈরি হচ্ছে। সুতরাং আমার কাছে, আমার বলতে যা কিছু আছে, এই শরীর, আমার স্বামী, স্ত্রী, পুত্র, সন্তান, এমনকি এই যা কিছু দ্রব্য আছে, এই সব কিন্তু যজ্ঞের দ্বারা উৎপন্ন হয়েছে। তো সুতরাং ভগবান বলছেন যে আমরা দেবান ভাবে তা নেই না, দেবতাদের যজ্ঞের দ্বারা তোমাদের ভাবনা করুক, ভাবনা মানে তোমাদের সম্বর্ধন করুক, পোষণ করুক। তে দেবা ভাবয়ন্তুবহ, তোমরা সেই দেবতাদের ভাবনা করো যজ্ঞের দ্বারা। ওই তখনই বললেন যে তাদের দেওয়াটা আমরা খেয়ে নিচ্ছি, অনবরত ভোগ করছি, আমার জীবন সম্ভব হচ্ছে, অথচ আমার যেটা দেওয়ার কথা সেটা আমি দিচ্ছি না, তাইলে আমি চোর। যো ভূমিতে স্তেনা এ বছর। এইভাবে আমাদের জন্ম তো যজ্ঞের দ্বারা হচ্ছে,
আর আমাদেরকে যজ্ঞ করে এই ঋণ থেকে মুক্ত হতে হবে, এবং এই যজ্ঞ কেবল আমার ইষ্ট কাম ধেনুই নয়, আমি যা চাই সেটাই এই যজ্ঞের দ্বারা পাওয়া যেতে পারে। কারণ পরম শক্তি, এই দেবতারা তো ঈশ্বরেরই নানা রূপ, তো সুতরাং তিনি তো সবকিছু দিচ্ছেন। ওই যে বলেছিলাম মূলে একটা পরমা শক্তি রয়েছে, তার থেকে সবকিছু ফুটে উঠছে। তো সুতরাং আমাকে এই যজ্ঞের দ্বারা তাকে প্রসন্ন করতে হবে। এখানে আমার যজ্ঞটা কি হবে? দেবোদ্দেশে দ্রব্যতা, দেবতার উদ্দেশ্যে আমাকে কিছু দিতে হবে, যেটা আমার বলে করছি তার থেকে কিছু দিতে হবে। এখন এর মধ্যে দুইটা জিনিস আছে যজ্ঞের মূল সূত্রটা। একটা হলো ত্যাগ। মহারাজ খুব সুন্দর করে বলেছেন, ইদম ইন্দ্রায় ইদম না বাম, ত্যাগ করতে হবে, দিতে হবে। আর কেন দেবে? একটা কৃতজ্ঞতা। আমি যে কত কিছু পাচ্ছি, দেখুন কৃতজ্ঞতাহীন যে ব্যক্তি, অকৃতজ্ঞ বা কৃতজ্ঞ, তাদের জীবনে কিন্তু কোনো আলো আসতে পারে না। আমরা মা বাবার যত উপকার সব গ্র্যান্টেড মনে করি, কোনো কৃতজ্ঞতা ফিল করি না। ঠিক তেমনি ভাবে এই জীবনটা যে আমি পেয়েছি, আমার চোখে যে আলো ফুটে উঠেছে, আমার মস্তিষ্কে যে আমি ভাবতে পারছি, এগুলো আমরা সব গ্র্যান্টেড মনে করছি। তোমার চোখে আলো ফোটাবার জন্য ওই সূর্যকে আলোকিত হতে হয়। সেখানে কত শত নিউট্রন বোমা, হাইড্রোজেন বোমা সেখানে অনবরত ফুটছে তোমার চোখে আলো আনার জন্য। সেটা কি কখনো ভালো বাবা? তো আমরা অকৃতজ্ঞের মতো, যারা যজ্ঞ ভাবনাটা বুঝে না, তারা খালি নেওয়ার জন্য, কতটা আমি নিতে পারি, এই সংসারটা যেন খালি আমার নেওয়ার জন্যই আছে, এটা কোনোদিন সুখী হওয়া যাবে না। তো একটা কৃতজ্ঞ ভাবনা, এবং আমি যতটা পারি করা, দেওয়া, দেব দানা, যারা দেন তারাই তো দেবতা। আর যেটা পেয়েছি, পাচ্ছি, সেটা প্রসাদ রূপে তার অনুগ্রহ, তার কৃপা, সেই রূপে গ্রহণ করা। তো ত্যাগ করতে হবে, দিতে হবে, আবার দেওয়াটা কৃতজ্ঞতা থেকে। আর যেটা নেব সেটা প্রসাদ রূপে নিতে হবে, সেটাও সকলের সঙ্গে শেয়ার করে আমাদের এই ভোগ করতে হবে। তো সুতরাং এই ভাবনাটা যদি আমরা নিতে পারি, এটা ভারতীয় সংস্কৃতির মর্ম কথা। ভক্তজন, বেদের দুইটা কাণ্ড আছে। আচ্ছা, আমার একটা ঘড়ি তো লাগে, আমার বললাম যে একটা মোবাইলটা দেন, আমি তো বুঝতেই পারছি না। আমাকে ইয়েটা দাও। 8:35 বেজে গেছে, সবার খিদে পেয়ে গেছে। শীতটা অবশ্য হাওয়াটা একটু কম আজকে দেখছি। দুই রকমের জীবন হতে পারে, খালি নিয়ে যাব, কিছু দেব না। অনবরত খালি ভোগ করব, দিলেই তো লোকসান। হ্যাঁ, আরেকটা হলো দেওয়ার আনন্দটা অনুভব করা। দেওয়ার মধ্যে যে একটা গরিমা আছে,
একটা পবিত্রতা আছে, একটা দিব্যতা আছে, সেটা অনুভব করা। যেদিন আমরা দিতে শিখি সেদিন আমরা ওই পশু স্তর থেকে আসলে মানুষ হই বা সাধক হই। এটা ভারতীয় সংস্কৃতির মূল। বেদের দুইটা কাণ্ড, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, মানে উপনিষদ। কর্মকাণ্ডের মূল কথাটা হলো যজ্ঞ, ধর্ম, আর ধর্ম জাগাতির এব ধর্ম। সুতরাং বেদের যে পূর্বকাণ্ডটা, ওটার মধ্যে নানা রকমের যজ্ঞেরই বর্ণনা খালি আছে। সুতরাং বুঝে উঠতে অসুবিধা হয় যে খালি যার যজ্ঞই করতো তারা, কি ব্যাপারটা কি। আর এই যজ্ঞের দ্বারা প্রাপ্তব্য যিনি, তিনি হলেন আসল প্রাপ্তব্য, পরম প্রাপ্তব্য, তিনি হলেন ব্রহ্ম। সেই জন্য বেদের সাত কথাটা অথাৎ ধর্ম জিজ্ঞাসা, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। ধর্মপথে চলে ব্রহ্ম লাভ করো, এটা আমাদের ভারতীয় সংস্কৃতির মূল কথা। ভগবত ভক্তজন, আপনার জীবনে, আপনার ঘরে যদি যজ্ঞ আসে, তাইলে আনন্দ আসবে, পবিত্রতা আসবে, দিব্যতা আসবে, বিকাশ হবে। সেজন্য ভারতীয় সংস্কৃতির এই যে আমাদের প্রধানমন্ত্রী যে একটা স্লোগান দিয়েছেন, এখানে আমি প্রধানমন্ত্রীর কথা বলছি, জানি না অপরাধ হবে কিনা, আমাদের দিদিমণি রুষ্ট হতে পারেন। তো তার কথা হলো সবকা সাথ সবকা বিকাশ। এটার নাম হলো যজ্ঞ। এই যে পরস্পর সহভাব, সহযোগিতা, দেবতারা আমাদের উপকৃত করছেন, আমরা তাদের পুজো করছি। এই যে পরস্পরে যে একটা উচিত আদান প্রদানের ব্যবস্থা, সবটা সাথ, আর তার দ্বারা সকলের বিকাশ, সকলের বিকাশ। এটা হলো ভারতীয় সংস্কৃতির মূল কথা। সর্বে ভবন্তু সুখিনঃ, আমরা সকলের সুখ চাই, এটাই যজ্ঞ সংস্কৃতি। কিন্তু এর বিরুদ্ধে একটা দৃষ্টি আছে। আজকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যজ্ঞ বিরোধী কারা ছিল? রাক্ষসরা। কিছুতেই যজ্ঞ করতে দেবে না, কারণ রাক্ষসরা তারা খালি নিজেরা কতটা ইন্ডিভিজুয়ালিটিটা সেখানে একবার স্ট্রং হয়ে গেছে। আমার 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 আমার, বাকিরা মরুক, আমরাই থাকবো, আমি যেটা মানি সেটাই তোমাকে মানতে হবে, আমি যেই গ্রন্থকে বিশ্বাস করি সেটাই গ্রন্থকে তোমাকে মানতে হবে, আমার পয়গম্বরের কথাই তোমাকে শুনতে হবে, আমার খোদাকেই তোমাকে মানতে হবে। যদি না মানো তাহলে সর তন সে জুদা, গলা কেটে ফেলবে। এটা এটা আরেকটা সংস্কৃতি। এবং এই যে রাক্ষসীয় সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখছি, হিন্দুদের চ্যালেঞ্জ জ্বালিয়ে মারছে। তার অপরাধটা কি? হিন্দু, তুমি আমার গ্রন্থ, আমার গ্রন্থ, আমার পয়গম্বর, আমার পূজা পদ্ধতি, আমার খোদাকে তুমি কেন মানবে না? আমারটাই মানতে হবে। আমরা হিন্দুরা একটা অদ্ভুত মোহের মধ্যে আছি। দেখো, সহস্রাব্দী থেকে একটা রাক্ষস সংস্কৃতির এটা চিরকাল থাকবে। দেবাসুর সংগ্রাম অনাদিকাল থেকে আছে, থাকবে। কিন্তু দেবতারা যদি পরাজিত হয় তাহলে এই বিশ্বের নাশ হয়ে যাবে। এই হিন্দুর জীবনাদর্শ যদি লুপ্ত হয়, ভারতবর্ষে যদি হিন্দু না থাকে বা সাবঅর্ডিনেট হয়ে যায়, তাহলে বিশ্ব থাকবে না। কারণ এই দৃষ্টিটাই তো সকলের মঙ্গলের কারণ।
সহস্রাব্দী থেকে একের পর এক অত্যাচার হচ্ছে। ভারতবর্ষের সীমা, তার সংসাধন, তার মানুষগুলি সব কম হয়েছে। একসময় আফগানিস্তান পেরিয়েও যাওয়া হতো, কাবুল পর্যন্ত তো ইংরেজ আমলেই ছিল। ভারতবর্ষ ভাগ হয়ে গেল এবং সেখানকার সব হিন্দুরা লুপ্ত হয়ে গেল। এখন সেখানে হিন্দু পাকিস্তানে 2%, বাংলাদেশে 8% আছে বলে, রিয়েলিটি কি জানি না। তো বাকিরা কোথায় গেল? তারা অন্য ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য হল। এখন তারাই আবার যারা অবশিষ্ট আছে তাদের উপরে অ্যাটাক করছে। এমনকি পশ্চিমবাংলার মধ্যেও এবং ভারতবর্ষের কোনো কোনো স্থানে এই ধরনের মিনি পাকিস্তান তৈরি হয়েছে। আমরা মনে করছি যে আমরা তো সর্বে ভবন্তু সুখী নও। বাবা, সর্বে ভবন্তু সুখী নও, কিন্তু এই সিদ্ধান্তটা যারা মানবে না, যারা সকলের কষ্টের কারণ হবে, তাদের জন্য তোমার কর্তব্যটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। তোমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মানে পথে নামতে হবে না, তোমরা একটু হুঙ্কার করো না। শুনেছিলাম দেবী হুঙ্কারে নৈব ভস্ম সাচ্চাকার, মা হুঙ্কার করে অনেক অসুর টসুর মেরে ফেলেছেন। তো সুতরাং বিশেষ করে পশ্চিম বাংলার হিন্দুরা খুব ক্রিটিক্যাল টাইম, এটা বোঝো। যদি পশ্চিমবঙ্গ হাতছাড়া না হতে হয়, যদি তোমরা মাথা উঁচু করে বেঁচে থাকতে চাও, আমরা তো রিয়েল সেকুলার, আমরা তো কারোর অকল্যাণ চাই না। তুমি তোমার মতো পুজো করো, আমার কি অসুবিধা নেই বাবা, কোনো অসুবিধা নাই। ঈশ্বরকে জৈব জান জান তনং ভক্ত, যে যেভাবে তাকে আরাধনা করতেছে করতে পারে, এটা আমাদের কথা, তাদের কথা না। তারা তাদের মতোই করতে থাকে। তো সুতরাং এই যে ডেমোক্রেসি, এই যে স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, উপাসনা পদ্ধতির স্বাধীনতা, তোমার সন্তানরা সেই স্বাধীনতা পাবে কিনা? তোমরা যে স্বাধীনতাটা পাচ্ছ, সকলের মঙ্গলের জন্য হিন্দুদের উঠে দাঁড়াতে হবে। আত্মরক্ষা তোমাদের করতেই হবে, এটা তোমাদের কর্তব্য। এটা একটা যজ্ঞ, যুদ্ধ যজ্ঞ, এবং সেটা মানে প্রতীকাত্মক যুদ্ধের কথা বলছি। তো তোমরা এক হয়ে দাঁড়াও, এই যজ্ঞ নাইলে বন্ধ হয়ে যাবে। ভগবত ভক্তজন, আমি আর বেশি, কারণ একটু আবেগ এসে যাচ্ছে, সেজন্য আমি এখানে সংযত হচ্ছি। কারণ আমি তারানন্দ মহারাজকে স্মরণ করছি, পূজ্য স্বামীজি। একটা অদ্ভুত কথা বলি স্বামীজি, আমি সাধু হয়েছিলাম 1981-এ, হ্যাঁ, আর তার কিছুদিন পরে গুরুদেবের সঙ্গে ভান্ডারা খেতে প্রথম এখানে আসি। জানি না কথাটা বলাটা কতটা ঠিক হবে, কিন্তু ওই মহারাজের ষোড়শী, তো ওইটা দিয়ে আমার সাধু ভান্ডারার ওপেনিং হয়। তো মহারাজের সঙ্গে, তারপরে তো দেবানন্দ মহারাজের সঙ্গে নানাভাবেই নানা যোগসূত্রেই সম্বন্ধ হয়েছে। আমি তো এখানে এসে বোধহয় 2-3 বার ছিলাম, প্রবচন করে গেছি, বেদান্ত পড়িয়ে গেছি। কেউ কেউ পুরনো যদি থাকো তাহলে তোমরা জানবে, হ্যাঁ, 3 দিন করে ছিলাম। তো এই যে স্থান, তারানন্দ মহারাজ যে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে গেছেন, সেটা চলছে। কিন্তু শ্রেয়ান দ্রব্যময়াদি যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ, এই জ্ঞানটাও থাকতে হবে। এই যে চর্চা, জ্ঞান চর্চা, সেটা রয়েছে এখানে। এবং আমি দেখছি এই যজ্ঞাগ্নির উষ্ণতা কত বছর ধরে তো দেখছি, প্রায় 50 বছর হতে চললো। আমি চোখের সামনে এই
আশেপাশে সবাইকে প্রদীপ্ত করে রেখেছে। দেবানন্দ মহারাজ আজকে তিনি এ সভায় আসতে পারেননি, তাকেও প্রণাম জানাচ্ছি। আর ধ্রুবানন্দ মহারাজ, নির্গুণানন্দজি, যারা এই তপস্যার ধারাটিকে, এই যজ্ঞাগ্নিকে নিরন্তর প্রজ্বলিত রেখেছেন, তাদেরকেও প্রণাম জানাচ্ছি। মঞ্চাসীন সকল বিদ্বজ্জনদের, সন্তজনদের প্রণাম জানাই। তোমাদেরকেও খুব খুব ভালোবাসা, এবং এক থাকো, এক হয়ে থাকো। এবার প্রায় লাস্ট চান্স, এটাকে মিস করা উচিত হবে না। এক রहोगे तो बचोगे, और बढ़ जाओगे तो कटोगे। হিন্দুরা অন্যদের থেকে তারা পরাস্ত হয় নাই, তারা নিজেদের বিভেদের জন্য পরাস্ত হয়েছে। কিন্তু আজকে সকলকে একবার খুব দরকার। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। শ্রী ওম ব্রহ্মার্পণমস্তু। অত্যন্ত অপূর্বভাবে মহারাজজি সব দিকটা নিয়ে আজকে যে আলোচনা করলেন, একদিকে তার জ্ঞান গঙ্গা, একদিকে তার সমাজ চেতনা, রাষ্ট্র চেতনা, ধর্ম চেতনা, এই যে একটা অমৃত পরশ আমাদের মধ্যে তিনি এতক্ষণ ধরে আর প্রবাহিত করলেন। জানি না আমরা কি কতটা নিতে পারবো, কিন্তু এর মধ্যে দিয়েই আমাদের যে চেতনার বোধকে উদ্ভাসিত করবার যে কৌশল তিনি দিলেন, এবং একদম সেই বৈদিক সাহিত্য থেকে শুরু করে বর্তমান সমাজে এই যজ্ঞটা একতাও যে একটা যজ্ঞ, সহযজ্ঞ প্রজা শিষ্ঠা পুরোবাস প্রজাপতি, এইখান থেকে যে দেবতা এবং মানুষের যে একটা সম্বন্ধ, এবং মানুষের সঙ্গে মানুষের যে সম্বন্ধ, এই নিয়ে এই যে অদ্ভুত একটা তিনি প্রবচন করলেন। এবং সঙ্গে সঙ্গে বাকি যারা ছিলেন, আমি তাকে প্রত্যেকটি বলেছি যে প্রেম মন্দিরে আজকে নক্ষত্রের সমাবেশ হবে। বহু বছর পর, প্রায় 25 বছর পর এমন এক মনজ্ঞ ধর্মসভা প্রেম মন্দিরে হলো, যা আগামী 25 বছর আরো কেউ মনে রাখবে। সেই জন্য আমরা একে প্রতি বছর করতে হবে। ঠিক আছে, প্রতি বছরই হবে, আপনাদের আশীর্বাদ মহারাজ। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং কেবিল চ্যানেলেও সম্প্রচার চলছে। 200 কত নম্বর 73 করলো বোধ হয়, 273 চ্যানেলে এটা সম্প্রচার চলছে আমাদের এই অঞ্চলে। আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করলাম। আগামীকাল আমাদের সকাল 8টার সময়তে সংকল্প শুরু হয়ে যাবে। 276-77 চ্যানেলে চলছে। আগামী 8টার সময় আমরা আসবো। মায়েদের বিশেষ করে বলবো, যারা আশ্রমের ঘনিষ্ঠ, সকালবেলা 7টায় আসবেন মঙ্গল গীতি করতে। এবং প্রত্যেকে যখন আমাদের নাট মন্দিরে সংকল্প হয়ে যাবে, তারপরে আমাদের যে শ্রীধর ভগবান অর্থাৎ শ্রীধর শালগ্রাম শিলাজি, যিনি আর মন্দিরের থেকে এই যজ্ঞ মণ্ডপে যে প্রবেশ করেন, তার যে শোভাযাত্রা একটা সংক্ষিপ্ত হয়, তাতে পুষ্প বর্ষা করতে হয়। তো তাতে আপনারা অংশগ্রহণ করবেন। এবং কাল থেকে 3 দিন অরণি মন্থন হবে বেলা 12টার সময়, 12টা থেকে 12:30টার ভেতর। এই সবটাই আপনারা কালকে মানে লক্ষ্য করবেন। এবং কালকে বিকেল বেলার যে সঙ্গীত অনুষ্ঠান আছে, ভজন সঙ্গীত, প্রথমে আমাদের মৌমিতা বন্দ্যোপাধ্যায় গাইবেন, তারপরে নির্মাল্য রায়ের কালকে গান আছে। তো আজকে এখানে আমরা এটা সমাপ্তি করছি। হ্যাঁ, এবং বাড়ি থেকে সবাই শঙ্খ নিয়ে আসবেন কালকে। যারা আমাদের আশেপাশের মায়েরা পাঠের আছেন, প্রত্যেকে শঙ্খ নিয়ে আসবেন। শঙ্খ ধ্বনি পুষ্প বর্ষা করে আমরা এই অনুষ্ঠানটি করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।